সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তিনি, পরে আদালতের নির্দেশ মেনে ফের পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছেন। তবু শিক্ষকতার ভবিষ্যৎ এখনো আইনি জটের মধ্যে আটকে। এই পরিস্থিতির মধ্যেও নির্বাচনী দায়িত্ব পালনে এগিয়ে এলেন 26,000 চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের উত্তরবঙ্গের প্রধান মুখ রাকেশ আলম। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বুনিয়াদপুর কলেজে গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত 37 নম্বর কুশমন্ডি এবং 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্রের ডিসিআরসিতে ভোটকর্মী হিসেবে দেখা যায় রাকেশ আলমকে। তিনি ফাস্ট পোলিং অফিসার হিসেবে নিজের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, এটি তার পঞ্চমবারের মতো নির্বাচনী কাজে নিযুক্ত হওয়া। চাকরি হারানোর যন্ত্রণা, দীর্ঘ আইনি লড়াই এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই ছবি অনেকের নজর কেড়েছে। রাকেশ আলম জানিয়েছেন, ব্যক্তিগতভাবে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সম্মান জানিয়ে তিনি এই দায়িত্ব পালন করছেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যেটা দাবি সেটা প্রথম দিন থেকে একটাই, আমরা 2016 প্যানেলের যারা শিক্ষক 26,000 যে সংখ্যাটা বলা হয়, সিবিআইর যে তদন্ত বা তার আগে যে বাক কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু প্রকাশ্যে এখানে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে যোগ্য পার্ট, যাকে আমরা আনটেন্টেড, এবং অযোগ্য পার্ট টেন্টেড তকমা দিয়েছে। তা সত্ত্বেও শুধুমাত্র ওদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থে রাজনীতিকরণের জন্য যোগ্যদের স্বার্থ রক্ষা না করে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হলো। এবং আমরা জানি এই কাজটা বা এই দায়িত্ব এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের দায়ভার। নির্বাচন কমিশনের এখানে কোনো দায়িত্ব নেই, কিন্তু নির্বাচন কমিশনের এই কাজের মাধ্যম দিয়ে আমরা সুপ্রিম কোর্টে পুনরায় যাব, আবেদন করব যে আমরা দেশের কাজে আমরা নিযুক্ত হয়েছি এবং এর আগেও হয়েছিলাম। যেমন শুধুমাত্র ইলেকশন বলে না, আমরা মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, তাতে সমস্ত কাজ করি আমরা। এমনকি এই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী যে বিভিন্ন প্রকল্প যেগুলো কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা নোডাল টিচার হিসাবে নিযুক্ত। তাহলে আমাদের এই জায়গায় আমাদের যাদের নামে কোনো দোষারোপ নেই, তাদের যোগ্যতা মানকে বিবেচনা রেখে পুনরায় যেন একটা মানবিক রায়, শুধু মানবিক বলবো না, সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে যে রায় হওয়া উচিত, সে রায়টা যেন আমাদের কাছে চলে আসে। আপনার নাম আর আপনার ডেজিগনেশন? আমার নাম রাকেশ আলম, আমি আপাতত ফার্স্ট পোলিং পার্সন, কিন্তু ডেজিগনেশন বলতে আমরা গোটা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমি একজন কনভেনার। এবং এই সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।